সন্তানে যদি বাবার জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো বাধা নাই, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সোনাপুর এলাকার আমি যে সিস্টেমটা দেখলাম, এই এলাকার মধ্যে আলেম উলামা অনেক কম। আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাইতে চাই না, মাদ্রাসায় পড়াইতে পারি না। কারণ সন্তানদেরকে যদি আমি মাদ্রাসায় পড়াই, আমি আমার সন্তান থেকে ভালো টাকা ইনকাম করাইতে পারবো না। আপনি যদি বৃদ্ধাশ্রমে যান, গিয়ে দেখেন যত বড় ধনী হয় তার মা বাবা কি সে বৃদ্ধাশ্রমে রাখে। আর সন্তান যদি আলেম হয়, অল্প টাকা ইনকাম করে দিনদার হয়, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সুন্দর করে চালায় দিবেন, আখিরাতেও সুন্দর করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? হ্যাঁ, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি ছোট আল্লাহর ওলি ছিলেন না বড় আল্লাহর ওলি? কথা বুঝতেছেন? বাইজিদ বুস্তামি ছোট আল্লাহর ওলি ছিলেন না বড় আল্লাহর ওলি ছিলেন? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। কিভাবে আল্লাহর ওলি হইলেন? আজকে আমরা বলি হুজুর, আমার একটা ব্যক্তিগত অবস্থা নিল, আমি ছাত্রদেরকে বেশি মারি না, তবে হালকা শাসন না করলে গাড়ি উঠতে যায়, এই জন্য হালকা শাসন করা প্রয়োজন। যখন আমি শাসন করি তখন আমার ভিতরে টেনশন থাকে যে বাড়িটা দিতে আসি, সে বাড়িটা কতটুকু পাইব না পাইব চিন্তা করি। এখনকার জমানার মা বাবার কথা হলো, হুজুর আমার ছেলেকে আপনি মাইরেন না, না মারিয়া আমার সন্তানকে আপনি কোরআন শরীফ পড়ায় দিয়েন। ঠিক আছে, মারার প্রয়োজন নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি কিভাবে হইলেন? ঘটনা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করিলেন। উনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, বাইজিদ বুস্তামির বাবা দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর সন্তান জন্মগ্রহণ করার পরে উনি সিদ্ধান্ত নিলেন, আমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত একজন আলিম আল্লাহর ওলি বানাইব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানাইব। ছোট্ট বাচ্চাকে বাইজিদ বুস্তামির মা উস্তাদের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছে নিয়ে বলতেছেন, ও হুজুর, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীরও মনে মনে একটা প্রেরণা ছিল, আমি আমার সন্তানকে আলেম বানাইব। আমার সন্তানকে আলেম বানাইবেন, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। আমি এখন আমার খাবারটাই খুব কষ্ট করে জোগাইতে হয়। আমি এই সন্তানকে আপনার তত্ত্বাবধানে দিয়ে গেলাম। আমার সন্তানকে আলিম বানানোর আগে আপনি তাকে ছুটি দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানকে আলেম বানানোর আগে ছুটি দিবেন না। এই কথা বলিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কয়েক মাস যাওয়ার পরে মার কথা স্মরণ হয়ে গেছে। ছোট বাচ্চা, মার কথা স্মরণ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি উস্তাদের কাছে যাইয়া বলতেছেন, ও আমার হুজুর, আমি তো অনেক দিন হয়ে গেছে, ৬-৭ মাস হয়ে গেছে আপনার খেদমতে ইলম অর্জন করতেছি। আমার মনে চায় আমি আমার মাকে একটা নজর দেখব। হুজুরের তো মায়ের কথা স্মরণ হয়ে গেছে। বলে, ঠিক আছে বাবা, তাহলে তুমি যদি একটা শর্ত পালন করতে পারো, তাহলে আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করানোর অনুমতি দিব। কি শর্ত? হুজুর বললেন, তুমি যদি কোরআনের 3 ভাগের 2 ভাগ মুখস্থ করতে পারো, তাহলে তোমাকে ছুটি দেওয়া যাবে, তুমি তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে চলে আসতে হবে। কোরআন কয় পারা? কোরআন কয় পারা? যারা পিছনে নিয়ে বক করে এরা কি করতে পারবো? সপ্তাহে একটা দিন মসজিদে আসেন, আমার কষ্ট লাগে, এরা কিভাবে দেওয়ালের সাথে টেক লাগায় বই থাকে। আল্লাহর ঘরের মসজিদে এসে দেওয়ালে টেক লাগায় বলা ঠিক নয়। এটা হলো বসার আদব। আল্লাহর ঘরে বসেন, আপনি শ্বাসচলের জায়গা পাইছেন না। এই যে এখানে আসলেন, কমপক্ষে একটা হাদিস তো আপনার ভিতরে ঢোকার কথা। তাহলে এইভাবেই জীবন চলে যাবে, হেদায়েত জীবনে পাইবেন না। সম্মানিত প্যারে হাজুরিন, উস্তাদ বলেছেন, তুমি যদি
20-22 পারা মুখস্থ করতে পারো, তাহলে আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দিব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি উস্তাদের কাছ থেকে দেওয়ার পরে দিনে রাইতে 24 ঘন্টা মেহনত করে এক সপ্তাহের ভিতরে 20 থেকে 22 পারা মুখস্থ করে নিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখস্থ হয়ে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি উস্তাদের কাছে গেছেন। উস্তাদের কাছে যাওয়ার পরে হুজুরকে বলেন, হুজুর আমার এবার পড়া নেন, আমি 22 পারা মুখস্থ করে দিয়েছি। হুজুর পরীক্ষা নিয়ে দেখেন ঠিকই আছে, বাইজিদ বুস্তামি প্রায় 22 পারার হাফেজ হয়ে গেছে। অনুমতি দিয়ে দিলেন, যাও তুমি তোমার মায়ের কাছে যাও, দেখা করে আসো তোমাকে, এর পরবর্তীতে তুমি আলেম হবে, মুহাদ্দিস হবে। বাইজিদ বুস্তামি ওই সময় গাড়ির রাস্তা ছিল না, হাঁটি হাঁটি পা পা করে কষ্ট করে মায়ের বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। দেখতেছেন দরজাটা লাগাই, উনি দরজার মধ্যে যাইয়া মা মা বলিয়া ডাকতেছেন, আর মা মা বলিয়া ডাকতেছেন। মা তো কোনো সাড়া দেয় না, কোনো শব্দ দেয় না। কয়েকটা ডাক দেওয়ার পরে মা ডাক দিয়া বলে, আমার বাইজিদ তুমি না, কারণ আমি আমার বাইজিদকে দিয়েছি আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আমি আমার সন্তানকে দিয়েছি আল্লাহর জন্য। আমার বাইজিদ যেই দিন আলিম হবে ওই দিন আমার বাইজিদ বাড়িতে আসবে, এর আগে বাইজিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি রাত্রে আবার চলে আসলেন, মার সঙ্গে দেখা করতে পারলেন না। সম্মানিত প্রিয় হাজিরিন, বাইজিদ বুস্তামি কিভাবে আল্লাহর ওলি হয়ে গেছেন? আমরা কি চাই না আমাদের সন্তানদেরকে আল্লাহর ওলি বানাইতাম? চাই কি চাই না? যারা যারা চাই হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানকে আল্লাহর ওলি বানাই দেখ, বলেন আমিন। উস্তাদের কাছে যাওয়ার পরে বলতেছেন, হুজুর আমার দরজা খোলেন নাই, আমি আলিম না হয়ে আমি আমার মায়ের কাছে যাব না। আলিম হওয়ার পরে উস্তাদ তাকে বলে দিলেন, তোমাকে আগামী কালকে বা প্রায় 12-13 বছর পরে তুমি আলেম হয়ে গেছো, তোমাকে একটা পাগড়ি পরায় দিব, তুমি যে আলেম হয়ে গেছো। এরপরে যখন উস্তাদ ঘুমায়, রাত্রে স্বপ্নে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের উস্তাদের কাছে আসলেন, বলেন সুবহানাল্লাহ। ও বাইজিদের উস্তাদ, তাকে শুধু আলেমের পাগড়ি পরাইলেই হবে না, তুমি তাকে তাসাউফ সহ তোমার বুজুর্গিয়তের যে খেলাফত আছে সব কিছু দিয়া তাকে ডাবল পাগড়ি পরাইয়া তার মায়ের কাছে পৌঁছাইয়া দিও। মায়ের কাছে যাওয়ার পরে দেখে মা বৃদ্ধ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, অসুস্থ। সন্তানকে দেখার পরে হাও মাও করে একে একজন আরেকজনে কান্নাকাটি করতেছে। তখন মা বলে, ও আমার সন্তান, এইবার আমি আমার বাইজিদকে আমার কোলে নিয়েছি, তুমি আমার জন্য একটা জায়নামাজের ব্যবস্থা করো, আমি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়ার পরে বাইজিদের মা মুনাজাত করে আল্লাহর কাছে বলে, মালিক আমি আমার সন্তানকে আলিম বানাইছি, সে অনেক বড় আলিম হয়ে গেছে, এখন যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমার সন্তান আমার খেদমত করবে, আর আমার খেদমত করতে যাইয়া দুনিয়ার মানুষের খেদমত হবে না। আল্লাহ আমাকে ঈমানের সহিত এই দুনিয়া থেকে নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আসে, আসার করে বাইজিদ বুস্তামির মা কালিমা পড়িয়া পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া দুনিয়া থেকে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত